2025 সালের ঝাড়খণ্ড ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় দিন। চন্দননগর থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখছি আমাদের নিজস্ব গাড়িতে। এই রোড ট্রিপের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। প্রথম দিন আমরা চন্দননগর থেকে পৌঁছে যাই ধানবাদের ভাতিন্ডা জলপ্রপাত। রাত্রেবেলা রাত্রিবাস করি আমরা তোপচাঁচিতে। তারপর পরের দিন সকালে তোপচাঁচি লেক ঘুরে নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি মধুবন এবং উষ্ট্রি জলপ্রপাত দেখতে। ইতিমধ্যেই আমাদের ভাতিন্ডা জলপ্রপাত ও তোপচাঁচির ভিডিও পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের ট্যুর প্ল্যান করতে সুবিধা হবে। এই জায়গাগুলি আপনারা বর্ষাকাল এবং শীতকাল দুটো সময়ই ঘুরতে যেতে পারেন। যারা বর্ষাকালে বেরোতে পারেননি, এখন ভাবছেন শীতকালে বেরোবেন, তারাও কিন্তু প্ল্যান করে ফেলতে পারেন। এই হাইওয়ে থেকে ডান দিকে যেতে হবে হচ্ছে মধুবন, আর সোজা চলে যাচ্ছে দেওঘর এই রাস্তাটা। আর এই ডান দিকে এই মধুবনের রাস্তা, এই হচ্ছে মধুবন যাওয়ার রাস্তা। বিরাট তোরণ রয়েছে একখানা। মন্দির দেখুন, অসাধারণ মন্দির, দেখার মতো। তোপচাঁচি লেক থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম অবশেষে মধুবন। আর তারপর দেখতে পেলাম এত সুন্দর একটা মন্দির, সম্পূর্ণ সাদা মার্বেলে মোড়া। এই বিশাল আকৃতির মন্দির 23তম জৈন তীর্থঙ্কর শ্রী সোমেতশেখর দিগম্বর জৈন মন্দির হিসেবে পরিচিত। মধুবনে এলে আপনারা অবশ্যই মন্দিরটি দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই মধুবনের এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে পরেশনাথ পাহাড়ের ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আপনারা পায়ে হেঁটে ট্রেক করে অথবা বাইকে করে কিন্তু আপনারা পরেশনাথ পাহাড়ের ওপর সোমেতশেখর যে মূল মন্দির সেখানে পৌঁছাতে পারেন। মন্দিরের মূল প্রবেশদ্বার, এতগুলো সিঁড়ি করা আছে, সম্পূর্ণ মার্বেলের তৈরি মন্দির, অপূর্ব কারুকার্য। এখানে দেখুন এই চাকা মতো লাগানো আছে যেগুলো, এগুলো কিন্তু ঘোরে, মানে হাতে করে ঘোরানো যায়, এত সুন্দর সব কারুকার্য করা আছে। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, অপূর্ব মন্দির। এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, মন ভরে যাবে, বেশ কিছুটা সময় কাটাতে পারবেন এসে। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, ভেতরে আর ভিডিও দেখাতে পারবো না আপনাদেরকে। এই মন্দিরে প্রবেশের জন্য কিছু নিয়মকানুন রয়েছে। পুরুষরা খালি গায়ে অথবা হাফ প্যান্ট পরে কিন্তু প্রবেশ করতে পারবেন না, আর মহিলারা মাথায় দোপাট্টা অথবা ওড়না বা কাপড় জাতীয় কিছু দিয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। মহিলারা যদি ভেতরে যায় তবে অবশ্যই কিন্তু ওড়না আবার কিছু নিতে হবে, নিয়ে ভেতরে যেতে হবে। माथे पे लगाना पड़ता है ना। हाँ, और पुरुषों के लिए कुछ नियम है? कुछ पुरुष हाफ पैंट नहीं चलेगा। পুরুষরা যারা তারা কিন্তু হাফ প্যান্ট পরে ভেতরে যেতে পারবেন না, আর মহিলারা যারা আছেন তারা কিন্তু মাথায় কিন্তু ওড়না বা কিছু কাপড় বেঁধে তারপরে যেতে পারবে। এটাই হচ্ছে নিয়ম। এরকম রাখাও আছে এখানে, কিছু ওড়না কিছু রাখা আছে, এই সব পরে কিন্তু, বা যদি নিজের ওড়না থাকে সেটা মাথায় দিয়ে যেতে হবে। এই পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ঠিক পেছন দিকে আরেকটা পাহাড় রয়েছে, উঁচু পাহাড়, ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। ওর মাথাতেই কিন্তু জৈন তীর্থঙ্কর তার মন্দির বানিয়েছেন উপরে, জৈন মন্দির, সবচেয়ে উঁচু জায়গা। এখানে যেতে গেলে হেঁটে গেলে অন্তত সারাদিনে 10 ঘন্টার মতো ব্যাপার আছে, আসা যাওয়া মিলিয়ে।
আর গাড়ি করে গেলে 2 ঘন্টা যাওয়া আসা মিলে লাগে। 800 টাকা বাইকে নেয়, বাইকে করে যাওয়া। তা আমাদের হাতে সময় কম, সে কারণের জন্য এবারে যেতে পারছি না। পরবর্তীকালে নিশ্চয়ই একবার ট্রাই করব যাওয়ার ওখানে। এই পাহাড়ের ঠিক পেছন দিকে একটা উঁচু পাহাড় রয়েছে, তার মাথায় রয়েছে জৈন মন্দির। মধুবনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম গিরিডির দিকে। আমাদের পরবর্তী গন্তব্য উষ্ট্রি জলপ্রপাত। চলুন যাওয়া যাক। ওয়েলকাম টু গিরিডি। আমরা গিরিডিতে প্রবেশ করে গেলাম। আমরা গিরিডির এক বাজার এলাকায় এসে পৌঁছে গেছি। রাস্তা চলে যাচ্ছে উষ্ট্রি ফলসের দিকে। আমরা ওই রাস্তা বরাবর এগিয়ে যাব। সামনের যে মোড় দেখতে পাওয়া যাচ্ছে, এই মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব, উষ্ট্রি যাওয়ার রাস্তা। গিরিডি মূল শহর এটা। দুপুর 2:30 নাগাদ আমরা গিরিডি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে গেলাম। আজকে রাতে কিন্তু আমরা এখানেই স্টে করব। এখন আমরা যাচ্ছি উষ্ট্রি ফলস, ঘুরে এসে আজকে রাতে আমরা এখানেই স্টে করব। আর 5 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব উষ্ট্রি ফলস। শালের জঙ্গল, এই জঙ্গলের পথে একটা চকচকে রাস্তা রয়েছে, সেই রাস্তা বরাবর এগিয়ে চলেছি আমরা উষ্ট্রি ফলসের দিকে। একদম কাছেই হচ্ছে উষ্ট্রি ফলস। পরন্ত বিকেলে আমরা এগিয়ে চলেছি গাঢ় সবুজ শালের জঙ্গলের ভেতর দিয়ে। ভাগ্য যদি ভালো থাকে এখানে বন্য জীবজন্তু এবং হাতির দেখা পেতে পারেন। এখানে এই পথ দিয়ে চলার সময় আপনি রং বেরঙের অনেক সুন্দর সুন্দর পাখির কিন্তু দেখাও পেতে পারেন। জঙ্গলে প্রচুর হাতি দেখতে পাওয়া যায়, দেখা গেল সাইনবোর্ড দেওয়া আছে। আমরা এসে পৌঁছে গেছি প্রায়। এই হচ্ছে উষ্ট্রি ফলসের পার্কিং এরিয়া। এখানে আমরা গাড়ি পার্ক করে দেবো। ভেতরে ঢোকাবো। একবার তাকিয়ে দেখুন, জলের ধারা দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন, জলের আওয়াজ। সেই ছোটবেলায় পড়া সেই উষ্ট্রি নদীকে স্বচক্ষে চাক্ষুষ করতে এসেছি আজকে। একদম উষ্ট্রি নদীর যে ঝর্ণা তার সামনে একটা বিশাল জলরাশি ওপর থেকে পড়ছে এবং জলকণা সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। ওপর থেকে জল পড়ে পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই জলের কণা এসে পুরো ক্যামেরা আমাকে ভিজিয়ে দিচ্ছে। অসাধারণ দেখুন, অসাধারণ। প্রচুর মানুষ এসেছেন এই ঝর্ণা দেখতে। কি বন্ধুরা, কেমন লাগছে উষ্ট্রি নদীর ঝর্ণা? আসবেন নাকি? ঝাড়খণ্ড বেড়াতে এলে গিরিডির এই উষ্ট্রি নদীর ঝর্ণা অবশ্যই দেখতে আসবেন। অসাধারণ। আর বিশেষ করে বর্ষাকালে তো আসতেই হবে, কারণ বর্ষাকালে এলেই তবে এই ঝর্ণাদের যৌবনপ্রাপ্ত অবস্থা দেখতে পাওয়া যায়। চলুন এবার দেখে নেওয়া যাক আমার বাজ পাখির চোখে উষ্ট্রি নদীর ঝর্ণাকে কেমন লাগে।
মাম্মাম কিন্তু নিজের কাজ করছে, দোল খেতে চলে এসছে, দোলনায় বসে পড়েছে, দোল খাচ্ছে। দোল 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 খাচ্ছ, দোল 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 দোল। মাম্মা খুব মজা পেয়েছে, বেড়াতে বেরিয়েছে, খুব মজা পেয়েছে, দোল দোল খাচ্ছে। এই হলো উষ্ট্রি ফলসের পার্কিং এরিয়া। এখানে কিছু বাচ্চাদের এরকম খেলার সরঞ্জাম রয়েছে, এখানে ছোট্ট কিডস জোন রয়েছে, এখানে বাচ্চারা খেলা করতে পারবে, আনন্দ পাবে, খুব আনন্দ পাচ্ছে মাম্মাম। যাক, খুব মজা হলো। উষ্ট্রি ফলস দেখার খুব ইচ্ছা ছিল, ছোটোবেলায় পড়া, নাম শোনা উষ্ট্রি ফলসের, উষ্ট্রি নদীর ঝর্ণা আমরা নিজেদের চোখে চাক্ষুষ করলাম। এই দুই পুচকে দেখছি ঝর্ণা দেখতে এসছে, দুটোরই মাম্মাম নাম, এটা একটা মাম্মাম, এটা একটা মাম্মাম। আমরা এইমাত্র গিরিডির একটি হোটেলে এসে উপস্থিত হয়েছি, হোটেল অশোকা ইন্টারন্যাশনাল। রুমের ভাড়া নিয়েছে 2200 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হচ্ছে রুম, এসি রয়েছে, বসার এরকম সোফা রয়েছে, এরকম টেবিল রয়েছে, টিভি রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস রুম। আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে রুম। রাতে আমরা একটু সকাল সকাল ডিনার সেরে নিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ সকালে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা মধুপুর এবং দেওঘরের দিকে রওনা দেব। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের 2025 সালে ঝাড়খণ্ড ভ্রমণে বেরিয়েছি, তার তৃতীয় দিন। আর আমরা আজকে গিরিডিতে যে হোটেলে রয়েছি তার নাম হচ্ছে অশোকা ইন্টারন্যাশনাল। সেই হোটেলের এই হচ্ছে ডাইনিং হল। এখন সকালে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে যে 2200 টাকা করে রুম নিয়েছে, তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। সেই সকালের ব্রেকফাস্ট নিতে আমরা এসেছি। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। গিরিডি স্টেশনের খুব কাছেই অবস্থিত, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। আর সম্পূর্ণ এসি ডাইনিং হল, খুব সুন্দর ব্যবস্থাপনা। যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের হোটেল পেতে চান গিরিডিতে বেড়াতে এসে, তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারেন। এই পোহা চলে এসছে, প্রথমে আপেল আর পোহা দিয়েছে, এরপর এই যে গরম গরম পরোটা, তার সঙ্গে দই দিয়ে গেল, টক দই 1 বাটি করে, বেশ বড় বড় বাটি 1 বাটি করে দই, আপেল, পরোটা, পোহা। এইটা হচ্ছে আজকের ব্রেকফাস্টের মেনু। ফিরে আসছি পরের পর্বে আমাদের মধুপুর এবং দেওঘর ভ্রমণের ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।